রাহিম। প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন আপনার ক্যামেরার সামনে রয়েছে মোহাম্মদ রবিউল ইসলাম রবি। রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুরের যে প্রতিষ্ঠাতা পরিচালক এবং কোচ। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাকে পাবনা জেলার যে আন্ডার 14 এর যে দলের সহকারী কোচ হিসাবে দায়িত্ব দিয়েছিলেন পাবনার কৃতি সন্তান, ক্রিকেটের আইডল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রাজশাহী আঞ্চলিক শাখা পাবনা জেলার ক্রিকেটের কাউন্সিলর সেই তহিদ ভাই, যিনি আসলে দীর্ঘ 20 বছর পর এবার তিনি নতুন কাউন্সিলর হিসাবে এসেই আসলে আমাদের প্রত্যন্ত এলাকা থেকে আমরা যারা কাজ করি, ক্রিকেটে কাজ করি, তিনি ভেবেছিলেন যে আসলে তাদেরকে নিয়ে আসা উচিত। তাই আসলে যে আমাদের এই যে পাবনা জেলার শহরের যে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে দায়িত্ব দেয় আমি রবিউল ইসলাম রবি, তহিদ তারেক খানের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা, এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আসলে আমরা যে ক্রিকেট নিয়ে কাজ করি সেটা আসলে অনেকেই তাদের হয়তো শহর অঞ্চলে অনেকেই ভাবে তার অনেক অনেক অনেকে অনেক রকম ভেবে থাকেন, কিন্তু তিনি পজিটিভ চিন্তা করে ক্রিকেটের উন্নয়নে যাতে আমরা কাজ করতে পারি, সঠিকভাবে কাজ করতে পারি, অনেক কিছু জানতে পারি, সেই লক্ষ্যে আসলে আমাদেরকে তিনি পাঠিয়েছিলেন। যাই হোক, আমি আসলে আবারও বলছি তহিদ তারেক খানকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে এই তহিদ তারেক খান পাবনার ক্রিকেটের একজন আইডল, যার মধ্য দিয়ে এখনও ক্রিকেটাররা অনেক স্বপ্ন দেখে, যে ক্রিকেটটা বাঁচিয়ে রেখেছে। দীর্ঘদিন পাবনা জেলার কোনো ক্রিকেট ছিল না, তিনি নির্বাচিত হয়েই তিনি আমাদের বেশ কয়েকটি কাউন্সিলর কাপ হয়েছে তার মধ্য দিয়ে, এবং প্রিমিয়ার ডিভিশন লিগ হয়েছে 12 থেকে 13 বছর পর। সম্মানিত অভিভাবক, আপনারা জানেন যে আসলে এই তহিদ তারেক খান যে যখন এই পাবনা জেলাতে ক্রিকেট চলতো না, ক্রিকেট হতো না, তখন এই ক্রিকেটারদেরকে নিয়ে তিনি বিভিন্ন জেলা, বিভিন্ন প্রান্তে আসলে এই খেলোয়াড়দের খেলিয়েছেন, যাতে তাদের স্বপ্ন না ভেঙে যায়। তিনি ক্রিকেটারদের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন, এবং আমি সর্বোপরি সবসময় দেখেছি যে যে যারা ক্রিকেটের পেশায় রয়েছে, ক্রিকেটটাকে যারা পেশা হিসাবে নিয়েছে, তাদেরকে সবসময় উৎসাহ উদ্দীপনা দিতেন এই তহিদ তারেক খান। আমি আসলে ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে, রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুরের পক্ষ থেকে এই কৃতি সন্তানকে শ্রদ্ধা করে সবসময় স্মরণ রাখবো, যিনি বাংলাদেশের লাল সবুজ পতাকার জন্য কাজ করে যাচ্ছেন, অর্থাৎ জাতীয় মানে ক্রিকেটার তৈরিতে যার সহায়ক ভূমিকা অনেক উপরে নিয়ে যাবে। হয়তো পাবনা জেলাকে আমরা ইতিমধ্যে হয়তো খুব তাড়াতাড়ি আমরা পাবনা জেলাতে দেখতে পাবো যে তহিদ তারেক খানের মধ্য দিয়ে যে জাতীয় পর্যায়ে ক্রিকেটার ঢুকবে, সেই আশা ব্যক্ত করছি। তারপরেও আমি আবারও বলছি যে যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন, যে পাবনা জেলার যে আন্ডার 14 অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন, আসলে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক প্রতিকূলতা উপেক্ষা করে উনি আমাকে আসলে এই দায়িত্ব দিয়েছিলেন। অনেকের গুঞ্জন, অনেক কথা শুনেও তিনি আমাকে আসলে কাজ করার জন্য বলেছিলেন। যাই হোক, আমি আমার টিম সেমিফাইনাল পর্যন্ত আমি গিয়েছি। যা কতটুকু আসলে করতে পেরেছে ঠিক মহান সৃষ্টিকর্তাই জানেন। আপনারা জানেন যে সব কিছুর মালিক একমাত্র মহান সৃষ্টিকর্তা, যিনি যে কোনো মুহূর্তে যে কাউকে নিমিষেই অনেক সম্মানিত করতে পারেন, এবং নিমিষেই কাউকে তার সম্মান নিঃশেষ করতে পারেন। তাই আমি আবারও বলছি, তহিদ তারেক খান পাবনার কৃতি সন্তান। তিনি ইনশাআল্লাহ পাবনার ক্রিকেটে সে যদি থাকেন তাহলে পাবনার ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবেন। পাবনা থেকে জাতীয় মানে ক্রিকেটার দেখতে পাবো ইনশাআল্লাহ। আর তহিদ তারেক খান ভাইয়ের সুস্বাস্থ্য এবং তার দীর্ঘায়ু কামনায় আমি বিদায় নিচ্ছি। শুভ হোক তৌহিদ তারেক খানের ভাইয়ের জীবন, এবং তার পরিবার সুস্বাস্থ্যের অধিকারী হোক। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, আমি আপনাদের মাঝে আবার ভালো কিছু নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।